কলকাতাতেই রয়েছে এমন সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা। এতদিন তো আমি গ্রামের ভিডিওগুলো দেখাচ্ছিলাম এরকম সবুজে সবুজে ভরা। তো কলকাতায় এসে যখন এরকম সুন্দর একটা ঠিকানা পেলাম ঘুরতে আসার, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এমনিতেই আমার হাতে আর একটা দিনই রয়েছে, এরপরেই আমাদের ফ্লাইট। সেজন্য আমাদের সঙ্গে বাড়ির অনেকেই এসছে, তো সবাইকে নিয়ে আজকে ঘুরতে চলে এলাম এখানে। এটা রয়েছে, আমরা এসছিলাম অ্যাকচুয়ালি ইকো পার্ক ঘুরবো বলে, কিন্তু ইকো পার্ক একদিন করে সপ্তাহে বন্ধ থাকে। তো সেটা আমাদের জানা ছিল না যে আজকের দিনটা ইকো পার্ক বন্ধ থাকবে। তো সেজন্য এসে আমরা ওই খবরটা পাওয়ার পরে এখান থেকেই টোটো পাওয়া যায়, সেই টোটোওয়ালারাই খবর দিলেন যে এখানে পাশেই একটা ছোট্ট চিড়িয়াখানা তৈরি হচ্ছে। তো আজকে ওই জায়গাটাতেই যাব। যাওয়ার আগে রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে বেরোবো সকাল সকাল, যাতে আর খাওয়ার অসুবিধে না হয়। আঠাটা হাতে লাগিও না, একটু বিটে রাখো না। যখনই এসে ছাদের দরজাটা খুললাম, আম গাছটার দিকেই চোখ পড়তে না একবারে আনন্দে মনটা ভরে গেল। এত এত আম হয়ে রয়েছে, দেখো নিচে সব ফেলে দিল তুমি, দুটা তিনটা আস্তে করে টান, তুমি যেমন জোরে টানলো একবারে। ধরো, এক একটা ডালে কতগুলো করে আম হয়েছে দেখুন, দেখলেই না মনটা ভালো হয়ে যাবে। এত মানে আমগুলো নাকি পাকলে দারুণ মিষ্টি হয়। তবে আমরা তো পাকা অবধি আর থাকতে পারবো না, এই কাঁচা অবস্থাতেই দেখে চলে যেতে হবে। তাও ভালো লাগছে যে এত আম একসঙ্গে দেখতে পাচ্ছি। যদিও সব পারবো না, আর যেগুলো পারছি এগুলো কিছু কিছু করে সবাইকে দিয়ে চলে যাব। আমরা এক দুটো হয়তো নিয়ে যাব। দুটো পড়ে গেছে তো, তাও কম, এটা থেকে ছিঁড়ে আরো দু তিনটে পড়ে গেছে, এগুলো থেকে জানার সময় ছিঁড়ে পড়ে গেছে। মানে এক একটা লাথায় 8টা 10টা করে আম হয়েছে। আর আমগুলোর সাইজ দেখেছেন, আঠি হয়নি তাও, সাইজ তো আরো বড় বড়। এখনো গাছে কিছু আছে যা পাড়া হয়েছে, এগুলো আঠি হয়নি এখনো। এখনো কিন্তু আঠি হয়নি। এগুলো পাকলে দারুণ মিষ্টি হয়। যদিও কোনো বছরই আমাদের কপালে জোটে না, এই বছরই প্রথম এত আম। আর একবার ছিল বোধহয়, তাই না? সেটা অন্য, সেটা আরেকটা গাছে। এই গাছগুলোর আম প্রথম বছরই আমাদের 12 মাসে, আর এটা 12 মাসে গাছ। দুটো গাছই 12 মাসে। হ্যাঁ, দুটো গাছই আমাদের 12 মাসে গাছ। পড়ে হয়েছে গাছগুলো আবার, এতটাই ভালো গাছগুলো। একটা আমার এই গাছটাতে আমাদের বছরে দুবার করে আম হয়, মানে একবার আম পাড়ছি তখনই দেখছি আবার মুকুল চলে এসছে ডালে, ভর্তি এসছে। আমি সত্যি একটু করলে কুমড়া একটু তাদেরকে দিয়ে দিতাম আমি। আর দেশ থেকে সব এত সবজি আনা হয়েছিল, হ্যাঁ ইচ্ছে করছিল যে সবাইকে কিছু কিছু করে দিয়ে যাই, কিন্তু হাতে সময়ও এমন কম। এক বন্ধু এলো দেখা করতে, ওকেও যে দেবো এমন তাড়াহুড়ো করে চলে গেল যে আর দেওয়াই হলো না। তো তারপরে এখান থেকে আমরা ওই যে বললাম যে সবাই মিলে ইকো পার্ক যাবো প্ল্যান করেছি। বিশেষ করে আমার ভাগ্নি, এই যে আমার ভাগ্নি, এর খুব ইচ্ছে ছিল যে ইকো পার্ক ঘুরে দেখবে। সো ওই জন্যই ওকে সঙ্গে এসছে। এবার এসে কলকাতাতে দেখি না ইকো পার্কটাই বন্ধ ওই দিন। বেচারার তো মনটা খারাপ হয়ে গেছে। তো পাশাপাশি কী আছে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ইকো পার্কের এই যে লেকটা আছে না, এটা পেরিয়ে গেলেই একটা বেশ সুন্দর নতুন জু তৈরি হচ্ছে। তবে জুটা একদম অন্যরকম দেখতে, সবুজে ঘেরা একটা সুন্দর জায়গা, যেখানে গেলে আপনার মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে যাবে। এত ধরনের পশু পাখি তো রয়েছে, তার থেকে বড় কথা এখানকার যে গ্রিনারিটা, পাখিগুলোর ডাক চারিদিককে একদম ভরিয়ে দিচ্ছে। আর ওদের খাবার ব্যবস্থাটাও এখানে বেশ ইউনিক, কিন্তু বাবা কতগুলো একসঙ্গে খাচ্ছে। কি খাচ্ছি দেখেছো? এটা চারিপাশটা বেশ সুন্দর করে সাজানো, আর এদেরকে খাবার দেওয়ার যে সিস্টেমটা রয়েছে ওটা আপনাদেরকে দেখাই চলুন। পাখির সেকশনটা পুরো নেট দিয়ে ঘেরা বলে ভালো দেখা যাচ্ছে না, তবে পেঁপে গাছে পেঁপে হয়ে রয়েছে, কলা গাছে কলা হয়ে রয়েছে পাখিদের খাওয়া দাওয়ার জন্য। এবার এদিকে যে দিকটায় জিরাফ আছে ওই দিকটাতে যাব, ওই দিকটায় গিয়ে আবার দেখি
নেটে ঘেরা থাকলে ভালো বোঝা যাবে না, নেটে যদি ঘেরা না থাকে তাহলে দেখতে আরও ভালো লাগবে। চলুন দেখি গিয়ে। এখানটা আবার কত টিয়া পাখি রয়েছে এই জায়গাটাতে, নেটের মধ্যে রয়েছে, বোঝা যাচ্ছে না খুব একটা। কোথায় কাকা তোমার? এগুলো তো টিয়া। এই দেখ কত সোয়ান। হ্যাঁ, প্রত্যেকটা খাঁচাতে কিন্তু কিছু কলা গাছ আর কিছু পেঁপে গাছ রাখা রয়েছে, যেগুলোতে ফল হয়ে রয়েছে এবং ওরা এগুলোই পেড়ে পেড়ে খাচ্ছে। এ বাবা, তুই তো লিলিপুট। আচ্ছা সরো তো, তার একটা ফটো তুলে নাই। বাহ, জিরাফ। এখানটায় যে জিরাফ রয়েছে, ওই যে খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। এমনিতে পুরো জায়গাটা দেখতে সুন্দর হলেও এই জায়গাটা আমার বেশ নজর কেড়েছে। সুন্দর একটা মানে জায়গাটায় আপনার চোখ পড়লেই কিন্তু বেশ একটা আপনার চোখটা বেশ একটা শান্তি কিন্তু পাচ্ছে, আর তার সঙ্গে একটা ভীষণ ভালো লাগছে যে একটা জায়গাকেও এত সবুজ করে তারপরে এত ইউনিকভাবে সাজানো হয়েছে, দেখলেই ভালো লাগবে। এবং ওই যে বললাম ইকো পার্কের পাশেই রয়েছে, ফলে আপনারা ইকো পার্ক এলেই এবারে কিন্তু এই জায়গাটাও ঘুরে যেতে পারেন। একদম। আর বেরোনোর সময়েরও যে ভিউটা অসাধারণ সুন্দর। হ্যাঁ, চারিদিকে রয়েছে আপনার চাঁপা ফুলের গাছ। ওই তার যে সুন্দর গন্ধ, তার যে সুন্দর রং, দারুণ হয়ে রয়েছে। মাঝে মাঝে শ্বাস নিচ্ছে। রাস্তার দুদিকে যে চাঁপা ফুলের গাছে চাঁপা ফুল ভরে হয়ে রয়েছে, সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। কারণ এই জায়গাটাই এত বড় আর এত সুন্দর, এটা দেখাতেই কিন্তু এই ভিডিওটা এমনিতেই অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি চেয়েও আর কেটে কমাতে পারছি না, এত সুন্দর চারিদিক। এ দেখো 10টার ফুলগুলা কি সুন্দর হয়েছে গো। হ্যাঁ, হ্যাঁ। শুধু লেজটা বডি থেকে বড়, তারপরে কালারটাও কিন্তু একদম বাদুড়ের অন্যরকম। মতো। মুখটা দেখো পুরো বাদুড়ের মতো। আর কতটা হবে এটা? 5-7 ইঞ্চি হবে ও, আর বোধহয়, ও তাই না? সেই যে একটা, আর সেই যে একটা বসে আছে দেখছেন? হ্যাঁ, সেটাও আসছে। সে আবার কি খোলা পাতাটা খেয়ে গেছে, খোলা পাইনি বলে খোলা পাতা একদিন। এই যে ফুলের ওপরে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে দেখলেই কিন্তু তখন মনে হয় যে প্রকৃতি এমনিতেই তো সুন্দর, তবে প্রকৃতিকে যদি নিজের মতন বেড়ে উঠতে দেওয়া হয় সেটা আরও বেশি বোধহয় সুন্দর লাগে দেখতে। এই যে খাঁচাগুলো দেখতে ইউনিক, আর এই যে ভেতরে কেমন কলা গাছ রয়েছে দেখুন। আর কোথাও কোথাও দেখলাম পেঁপে গাছও রয়েছে, পেঁপেও ভর্তি হয়ে রয়েছে, আবার কলাও হয়ে রয়েছে, ওরা ওখান থেকেই পেড়ে পেড়ে খাচ্ছে। এদের এই দোল খাওয়ার ধরনটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এত এরা প্রাণবন্ত হয়, এদের এই চনমনে ব্যাপারটাই কিন্তু ভীষণ আনন্দের। বাচ্চাগুলো তো বিশেষ করে খুব আনন্দ পেয়েছে। ক্রোকোডাইল রয়েছে, জলহস্তী রয়েছে, হ্যাঁ হরিণ রয়েছে, এগুলো দেখে ওদের খুব মজা হয়েছে। হরিণগুলো দেখুন যেখানে রাখা রয়েছে না, বেশ কাদা। আমি জানি না হরিণরা কাদায় থাকতে কমফোর্টেবল ফিল করে বলেই এরকম রাখা হয়েছে, না পরে এটা ঘাস বিছিয়ে দেওয়া হবে, কাজ চলছে বলে এরকম রাখা রয়েছে। এই দেখুন এই যে ছোট্ট হরিণটা, ও সমানে মানে হয় লাফিয়ে বেড়াচ্ছে, নাহলে কোথাও গুটিয়ে বেড়াচ্ছে। এক একটা এরকম বাচ্চা থাকে না ভীষণ দুষ্টু, এই হরিণটারও সেই অবস্থা হয়েছে দেখুন। ওই খুঁটিটার সাথে লড়াই করে যাচ্ছে কাউকে না পেয়ে। এত বৃষ্টি হচ্ছে বলে না ওদের পা এমনিতেই কাদায় অনেকটা করে কিন্তু ঢুকে যাচ্ছে। আর এই এই দুটোতে দেখুন কীরকম লড়াই করছে। হ্যাঁ, একে অপরকে শিং দিয়ে গুঁতোগুতি করে ঠোকাঠুকি করে। হ্যাঁ, ওদেরও বেশ কিন্তু উম, আম, যেমন বাচ্চারা পাড়ায় একসঙ্গে থাকলে ওদের মধ্যে যা কিছু হয়, এদেরকে দেখেও আমার সেরকম একটা মনে হচ্ছে। দেখুন চিতল হরিণ রাখা রয়েছে, তাদের ডিটেলস সমস্ত দেওয়া রয়েছে এখানে, তার সঙ্গে কিন্তু স্পটেড ডিয়ারও রয়েছে।
এবং এখানেই একটা ছোট্ট একেবারে 7 দিনের বা 15 দিনের সব বেবিগুলো হয়েছে হরিণের, সেগুলোও রয়েছে। বৃষ্টি হচ্ছে বলে কিছু হরিণ ভেতরে চলে গেছে। আর এই যে এনাকে দেখুন কীরকম বৃষ্টির জলটাকে উপভোগ করছে। আকাশের দিকে মুখ তুলে তুলে কিন্তু অনেকক্ষণ ধরেই ও বৃষ্টিটাকে উপভোগ করছিল। আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম ওকে দেখায়, এতটাই মগ্ন ছিলাম। ফলে আর কি অঝোরে বৃষ্টি এসছে দেখুন, ওদেরকে দেখতে এই বৃষ্টির জলে অপূর্ব সুন্দর লাগছে। কিছু কিছু ওই যে শেডের নিচে চলে গেছে, একটা তো একদম লেপে লেপে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু কিন্তু বৃষ্টিতে ভিজে এই বৃষ্টিটার মজা নিচ্ছে। এই যে দেখুন সব শেডের নিচে কিছু দাঁড়িয়েছে, মা বাচ্চা সবাই মিলে। একটা ভারী সুন্দর দৃশ্য কিন্তু, কি বলুন? কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভীষণ সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।